বর্তমান বিশ্বকে শান্তিপূর্ণ জায়গা বলা যাবে না কোনো দিক থেকেই। হত্যা, মৃত্যু, অত্যাচার এটাই যেন দেশে দেশে হয়ে উঠেছে নিউ নরমাল। এই যুদ্ধবাজ বিশ্বকেও যে নিষ্ঠুরতা দেখিয়ে নতুন করে চমকে দেয়া যায়, সেই প্রমাণ দিল সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ। দেশটির আল ফাশার শহর দখল করে বর্বরতার যে নজির দেখালো তারা, তা দেখে নতুন করে আরও একবার শিউরে উঠল বিশ্ব। ইন্টারনেটের টুটি চেপে ধরা হয়, ভেঙে দেয়া হয় যোগাযোগ ব্যবস্থা। একটি দল মোতায়েন করা হয় যাদের দায়িত্ব মরদেহ মাটি চাপা দেয়া, আর একটি দলের দায়িত্ব পানি দিয়ে রক্তের দাগ পরিষ্কার করা। এত শত কসরতে বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে রাখা হয় সুদানে গণহত্যার চিত্র, কিন্তু নির্যাতনের মাত্রা এতটাই বীভৎস যা মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকাতেই ফাঁস হয়ে গেল অকপটে। ফিনলে ইংলিশ ব্রেকফাস্ট টি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। এভাবেই স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে সুদানের রক্তের ঢল ও পোড়ামাটির চিত্র। এরপর নড়েচড়ে ওঠে বিশ্ববাসী, উঠে আসে একের পর এক অবিশ্বাস্য ছবি, যাতে দেখা যায় বর্বরতার এক অবিশ্বাস্য চিত্র, যেন হরর মুভির চিত্রনাট্য কোনো। কোথাও ট্যাঙ্কের সাথে হাত ঝুলিয়ে টেনে নেওয়া হচ্ছে, কোথাও গরম বালিতে পিঠ দিয়ে শুয়ে রাখা হয়েছে, কখনো আবার গল্প করতে করতেই আচমকা চালানো হচ্ছে গুলি। সিঁড়িতে, দরজায়, রাস্তায়, ফুটপাতে, নর্দমায়, অলিগলিতে, শহরের আনাচে কানাচে আবর্জনার মতো ফেলে রাখা হয় মরদেহ, মানুষের নিথর মরদেহ। গেল সপ্তাহে সুদানের পশ্চিম দারফুরের শহর এলফাশের দখলে নেয় দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফ বা র্যাপিড সাপোর্ট ফোর্স। প্রায় ১.৫ বছর অবরুদ্ধ থাকার পর শহরটি পতনের পরপরই যেন বর্বর হত্যাকাণ্ডে মেতে ওঠেন সেনারা। শুরু হয় নির্বিচার হত্যাকাণ্ড, গণহত্যা ও ধর্ষণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী শহরটি দখলের প্রথম সপ্তাহেই আরএসএফ সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে বেসামরিক মানুষদের হত্যা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রথম ৩ দিনেই ১৫০০ জনকে হত্যা করা হয়। তবে এতেও কি শেষ হয়েছে দুর্দশা? ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবের হাতে এসেছে নতুন আরও কিছু স্যাটেলাইট ছবি, যা বিশ্লেষণ করে দেখা যায় শহর থেকে বাসিন্দাদের বাইরে যাওয়ার কোনো লক্ষণ নেই। তাই আশঙ্কা করা হচ্ছে বিপুল সংখ্যক মানুষ হয় সবাই নিহত, না হয় এখনও বন্দি অবস্থায় আছে। এর আগে স্যাটেলাইট ছবিতে শহরের দারাজা উলা এলাকায় রক্তের দাগ ও মৃতদেহের সারি খুঁজে পায় বিশ্ববিদ্যালয়টি। সেখানে লালচে মাটির দাগ খতিয়ে দেখে তারা জানায় এই অঞ্চলে ব্যাপক পরিমাণ মরদেহ ছিল, যার বেশ কিছু সরিয়ে নেওয়া হয়েছে, আর কিছু মরদেহ চলে গেছে পশুদের পেটে। আরএসএফ বা র্যাপিড সাপোর্ট ফোর্স দারফুর ভিত্তিক একটি আধা সামরিক বাহিনী, যারা গেল ৩ বছর থেকে সুদানের সেনাবাহিনীর সাথে গৃহযুদ্ধে লিপ্ত। এ সংঘাতে এখন পর্যন্ত ১.৫ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, বাস্তুচ্যুত হয়েছে ২.৫ কোটির বেশি মানুষ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।